হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আলোচনা করব যে বিষয়ে সবাই মন দিয়ে না টেনে সবটুকু ভিডিও দেখার জন্য অনুরোধ করা রইল। গত মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিএলএ সদস্যরা জাফর এক্সপ্রেস ছিনতাই করে। সে সময় ট্রেনটি বেলুচিস্তানের দুর্গম পার্বত্য এলাকা দিয়ে 4 শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল। জিম্মি উদ্ধার অভিযান শেষের পর পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, নিরাপত্তা বাহিনীর 33 জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে এবং যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত 21 জন যাত্রী নিহত হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণমাধ্যম ও জনসংযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ট্রেনে হামলার ঘটনায় পুরো সময়টিতেই আফগানিস্তানের অবস্থান করা জঙ্গি নেতারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। গোয়েন্দা প্রতিবেদনগুলোতে দ্ব্যর্থহীনভাবে এটি নিশ্চিত হয়েছে যে আফগানিস্তানের থাকা সন্ত্রাসী চক্রের নেতারা পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনটিতে হামলা সংগঠিত এবং পরিচালনা করেছেন, যারা গোটা ঘটনাতেই সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন, বলা হয়েছে বিবৃতিতে। তিনি আরও বলেন যে, যেই এমন ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তাকে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনা খেলার নিয়ম বদলে দিয়েছে। আমরা কাউকে বিদেশি মদদদাতাদের হয়ে পাকিস্তানের উপর হামলা চালাতে দেব না।